আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, আমার প্রাণপ্রিয় জন্মভূমি লক্ষ্মীপুরের মান্দারীবাসী, আমরা আজকে আনন্দিত যে আমাদের জাতীয় নেতা এলডিপির সম্মানিত চেয়ারম্যান, আমাদের স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব সাবেক সফল মন্ত্রী ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, রাজপথের বিপ্লবী জননেতা, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন। ওনাদের আগমন উপলক্ষে আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত জেলা আমির, সংগ্রামী নেতৃবৃন্দ, এলডিপির সংগ্রামী নেতৃবৃন্দ, সম্মানিত বাসী, আমরা আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে আমরা এই এলাকায় যারা ডুবন্ত বনবাসী তারা আমার জাতীয় নেতৃবৃন্দকে পেয়ে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই জনপদের মানুষেরা আক্রান্ত, এখানেই আমাদের প্রিয় নেতা ডক্টর ফয়েজকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ আমার প্রিয় ভাই সাবেক ছাত্র নেতা মহসিনকে টুকরো টুকরো করেছে। এখানে আমাদের প্রিয় ভাই স্কুল ছাত্র মেধাবী ছাত্র নেতা জাহিদকে হত্যা করা হয়েছে। এখানে আপনার উসমান সাব্বিরকে হত্যা করা হয়েছে। এই মাটিতে আওয়ামী লীগের স্থান হবে না। সুতরাং আজকে শেখ হাসিনা শিশু থেকে বৃদ্ধকে হত্যা করে ভারতে পালিয়েছেন। নেতাকে বাংলাদেশে ফেরত নিয়ে আসা হবে। আর সেই যন্ত্রণায় ভুগে বাংলাদেশের মানুষের উপরে আরেকটি নতুন নিগৃহণ আক্রান্ত চালিয়েছেন। আপনারা পানি ছেড়ে দিয়ে বাংলার মানুষকে হত্যা করতে চাচ্ছেন, কিন্তু বাংলাদেশের মানুষ অন্যায়ের কাছে মাথা নত করতে জানে না। আমরা জাতীয় নেতৃবৃন্দকে বলবো, আজকে শুধুমাত্র যিনি পালিয়ে গেছে তার প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে। 15 বছর যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, বিনা ভোটে এমপি হয়েছিল, তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যেই সচিবেরা, যেই প্রশাসনের ব্যক্তিরা খুনের নির্দেশ দিয়েছিল, গুলি চালিয়েছিল, তাদেরকে বাংলার মানুষ ক্ষমা করবে না। আগামী দিনের আমাদের এই জাতীয় নেতৃবৃন্দের যে বক্তব্য, সেটিকে ধারণ করে আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান এই জনপদে এসেছেন। আজকে জাতীয় দুই নেতৃত্ব আমাদের মাঝে এসেছেন। আমরা আশা করি লক্ষ্মীপুরের এই জনপদে আজকে যেই বন্যার্ত মানুষের পাশে দেশে বিদেশে অবস্থানরত যারা এগিয়ে আসছেন, আমি লক্ষ্মীপুরের কৃতি সন্তান হিসাবে তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের নেতৃবৃন্দ আজকে খালি হাতে আসেন নাই, ওনারা আমাদের জন্য উপহার নিয়ে এসছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ওনাদের বক্তব্যকে ধারণ করে আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ, মানবিক লক্ষ্মীপুর, গডফাদার মুক্ত লক্ষ্মীপুর, চাঁদাবাজ মুক্ত লক্ষ্মীপুর, দুর্নীতিবাজ মুক্ত লক্ষ্মীপুর, টেন্ডারবাজ মুক্ত একটি লক্ষ্মীপুর বলব ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।